সে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন খুশির দোলা দিয়ে দিলাম দুলিয়ে। সে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন খুশির দোলা দিয়ে দিলাম দুলিয়ে। এই মনের বন্ধু আশা আর মুখের বন্ধু ভাষা, চোখের বন্ধু স্বপ্ন আর বুকে ভালোবাসা। সেই ভালোবাসা যে আমি আর আমার বন্ধু তুমি। ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। সেই কেউটের এক ছবলে আমি শালা সবাইকে ছবি বানিয়ে দেব। ছবি কর্তা বাবু, কর্তা বাবু। আরে 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 তুমি আমার কারখানা ম্যানেজার বিশ্বনাথ না? আরে তোমার এই অবস্থা কি করে হলো? তার আগে জিজ্ঞাসা করুন এখনো আমরা বেঁচে আছি কেন? কাউকে কিছু জিজ্ঞাসা না করে একদম শটাং বাড়ির ভিতরে ঢুকে বললি যে? আমি স্টেশনে গিয়েছিলাম আমার মেয়ে বনলতাকে আনতে। সেখানে গিয়ে লোকমুখে শুনতে পাই ব্যানার্জি স্টিল কোম্পানির মালিক রণবীর ব্যানার্জি বাড়ি ফিরে এসেছেন। আর সেই আনন্দে নিজের মেয়েকে না নিয়ে আমি ছুটতে ছুটতে এই বাড়ির মধ্যে এসে ঢুকে পড়েছি শুধু আমার মালিক বাবুর সঙ্গে দেখা করতে। এতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করুন। আরে ঠিক আছে ক্ষমা করে দিছি। এখন এখান থেকে মানে কেটে পড়বে দেখি। ছি বিক্রম, ছি, এই তোমার কি ব্যবহার, এই তোমার কি ব্যবহার? আরে বিশ্বনাথ যতই হোক তোমার বাবার বয়সী, তাছাড়াও আমার কারখানার ম্যানেজার, ওরে বাড়িতে ঢোকার অধিকার অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। এবার তুমি বলো বিশ্বনাথ, আমার কারখানার খবর কি বলো? আমাদের সমস্ত শ্রমিকদের পেটে লাথি মেরে কারখানাটা বন্ধ করে দিয়েছে আপনারই বলেছিল এই বিক্রম ব্যানার্জি। হ্যাঁ, আপনার ছোট ছেলে রাজা গণ্য মূর্খ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। নেবা তোমার কথা আমি বিশ্বাস করি কিছুতেই হতে পারে না। এই মন্দির আমি সবকে শুনছি, এই বিক্রম আমি সবকে শুনছি। এসব ভুল বাবা, এসব সম্পূর্ণ মিথ্যে। সব মিথ্যে। আসলে কি হয়েছে বলো তো? এদের মতো লেবার না মজুরি বৃদ্ধি করার জন্য যখন তখন কারখানা স্ট্রাইক ডাকতো, তাই তো সব সময় কারখানাটা বন্ধ হয়ে পড়ে থাকতো। তখন বিক্রম কারখানাটাকে বন্ধ করে দিয়ে একটা শপিং মল করলো। শুধু তাই নয়, জনসাধারণের সেবার জন্য একটা নার্সিং হোমও করেছে। বলো না বিক্রম ঠিক কাজ করে? কিন্তু আমি যখন এসে পড়েছি তখন আমি তোমাকে বলছি বিশ্বনাথ, তুমি এখনই যাও, সমস্ত লেবারদের ডেকে নিয়েছে, আমার কারখানা আবার নতুন করে চালু করার ব্যবস্থা করে যাও। তুমি এখনই যাও, যেখান থেকে পারো যেমন করে পারো আমার রাজাকে খুঁজে নিয়েছে, ওর উচ্চ শিক্ষার ব্যবস্থা করে যাও। আমি বলছি তুমি রাজার খোঁজে যাবে না। তোমরা আমাকে যতই ভয় দেখাও, আমি চললাম রাজার খোঁজে। কারণ নুন খেয়ে তোমরা মালিকের সাথে নেমো খারাপি করলেও আমি তা কোনো দিনও পারবো না। মানুষ তোমাদের মতো বিবেক মনুষ্যত্বের গলা টিপে খুন করে এখনো আমি ও মানুষ হতে পারিনি। আমিও চললাম কর্তা বাবু, আপনার আদেশ পালন করে ওই বন্ধ কারখানাটা খুলতে আমি চললাম। শোনো, এতদিন যে শ্রমিক ভাইয়েরা অভাবের চাদর গায়ে দিয়ে ধুকতে ধুকতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাদের পেটে অন্ন আর মুখে হাসি ফোটাতে আমি চললাম ওই কারখানাটা খুলতে। পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে। ও শালার পাখনা গজিয়েছে, ও এবার মরবে। কেউ মরবে না, কোনোদিন মরবে না। আমি যখন এসে পড়ছি ওরা কেউ মরবে না। আর ওদের বিরুদ্ধে তুমি কিছু করতে চাইলে আমি তোমাকে পুলিশে দেবো। না দাদা না, তুমি একা চলে আচ্ছা, যাও। তাই। সকাল যে পা দিয়েছো বলতে দিয়েছে। এই নন্দিতা, ও বাবা! মা পিসিমণি একদম ঠিক কথাই বলছো গো। আমার সঙ্গে পাঙ্গা না নিয়ে তুমি বরং তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। আমার সম্পত্তির কানা করি আমি তোর নামে কোনোদিন লিখে দেবো না। কেন কেন দেবে না কেন? আমি কি তোমার ছেলে নই? তুই তোর মাকে জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করতে হবে কেন? জিজ্ঞাসা করতে হবে কেন? আমি তো জানি আমি তোমার ভালোবাসার অবৈধ ফসল। ঘেন্না করে এই তোমার মতো মানুষকে বাবা বলে ডাকতে আমার ভীষণ ভীষণ ঘেন্না করে। কথা বললে তোর মহা পাপ হবে রে। পাপ? আর সবচেয়ে বেশি পাপ করেছে মিস্টার রণবীর ব্যানার্জি। এই পাপের ফসলটাকে পৃথিবীতে এনে শুধুমাত্র এই মানুষটার জন্য ছোটবেলাটা আমার নিদারুণ কষ্টে কেটেছে। আমি দিনের পর দিন না খেয়ে জল খেয়ে কাটিয়েছি। আর উনি কি করেছেন?
নিজের পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়ে করে দিব্যি সুখে আনন্দে দিন কাটিয়েছেন। সত্য ঘটনা জানে কথা বলবো না বিক্রম। আসল সত্য ঘটনা হলো নিজের অগ্নি সাক্ষী স্ত্রী যখন মৃত্যু সজ্জায়, সেই স্ত্রীর একমাত্র সন্তান ওই রাজাকে, ওই রাজাকে বাঁচানোর জন্য তখন তোমার মনে পড়লো আমার এই অভাগিনী মায়ের কথা। সত্য ঘটনা হলো আসল সত্য ঘটনা হলো এ দুনিয়ায় টাকা আছে যার, সম্মান আছে তার, তাই আমি অনেক অনেক টাকার মালিক হতে চাই। কাজেই তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে। তোর স্বপ্ন আমি কোনোদিন পূরণ হতে দেবো না, কিছু দেই না। তাহলে তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না বাবা। না, 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 বিক্রম, না! বাবাকে মারিস না। ও মা, তুমি তো একদম ঠিক কথাই বলেছো গো। আমি যদি বাবাটাকে মেরে ফেলি ভবিষ্যতে আমারই অসুবিধা হতে পারে, কিন্তু এই বাবাটাকে এনে কি করা যায় বলো তো মা? বিক্রম, বিক্রম, কি করলি? বাবাকে লাথি মারলি। আর কি করব, শালা বাবাটাই তো আমার মটকাটা গরম করে দিল, তাই তো পা দিয়ে টুক করে একটু আঘাত করে দিলাম। কি গো, তোমার কপাল কেটে রক্ত পড়ছে। কানের মধ্যে ভীষণ তাই নাকি? কই দেখি। ও মা, মা গো, সত্যি তো বাবার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে গো। ও পিসিমণি, বাবা যে ভীষণ কষ্ট পাচ্ছে গো। এখন এখন কি হবে আমার বাবার আইডিয়া? আমার কাছে একটা পেন কিলার ইনজেকশন আছে পিসিমণি, বাবাকে ইনজেকশনটা দিয়ে দাও। হ্যাঁ, তুমি তো জানো আমার ছোট থেকে আবার ইনজেকশনে ভীষণ ভয় করে। দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আমি ইঞ্জেকশন নেবো না। তাছাড়া তুই ইঞ্জেকশন নিতে জানিস না। তুই ইঞ্জেকশন না কবে থেকে শিখলি? তুমি আমার কথা শোনো, ইনজেকশন নিলে ভালো হয়ে যাবে, ব্যথা কমে। মন্দিরে আমার সর্বাঙ্গ শরীর যেন অবশ্যই আসছে। আমার সারা শরীরে যেন হাজার হাজার কাকড়া বিছা হুল বুঝিয়ে দিচ্ছে। আমি কিন্তু তাই সহ্য করতে পারছি না, সহ্য যন্ত্রণা। না, 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 আমি কিচ্ছু হতে দেবো না। তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো, হাসপাতালে। ও মা, বাবাকে হাসপাতালে নিয়ে কি কোনো লাভ হবে না মা? মানে আবার কি একটু আগেই তো তুমি আর পিসিমণি দুজনে মিলে এই বাবাকে বেশ ইনজেকশন দিয়েছ। না নয় হ্যাঁ, যাও আজ থেকে বাবাকে আমাদের বাড়ির ওই অন্ধকার ঘরটাতে তালাবন্দি করে রাখবে। বাবা যতদিন না পর্যন্ত নিজের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত বাবার স্থান আমি অন্ধকার জোরে আগুন দেয়। আর তোমরা যদি আমার কথার অবাধ্য হয়েছ, তোমাদের অবস্থা হবে ঠিক এই বাবাটার মতো। Yes, I am বিক্রম ব্যানার্জি, হাই ভোল্টেজ এনার্জি। লোকে বলে আমি ব্যাড বয়, আমি যা চাই তাই হয়। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এই আছি এই দেশ আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীল একা পড়ে থাক না। এই আছি এই বেশ আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীল একা পড়ে থাক না। এ সকাল আলো আলো, এ শিশির ঝলমল, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। বিশু, এই বেটা বিশু, হারামি হারামি, ওই বিশুটা এক নম্বরের হারামি। আমাকে এখানে দাঁড়াতে বলে সেই যে পালালো, ফিরে আসার নামটি নেই। এদিকে এদিকে খিদে আমার পেটের মধ্যে ইঁদুরের দৌড় শুরু হয়ে গেছে। উফ, কি যে করি। সূর্যটাও এখনো ডুবছে না, কেন কে জানে। ও আর সূর্যি ঠাকুর, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও না গো। তুমি
তুমি তো জানো দিনের আলোয় বাড়ি গেলে আমার মা অসুস্থ হয়ে পড়বে। ও কি যে করি না, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি ওই বিশুর দেখা পায় কিনা। বিশু, ওই বিশু। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে এই বাংলায়। ফিরে এলাম, ও বাবা কতদিন পর ফিরে এলাম আমার এই জন্মভূমি ধুল শিমুল গায়ে। ওই পড়াশোনার জন্য বাইরে থাকলেও এই গ্রাম, এই সবুজ বনানী, মাথার উপরে এই খোলা আকাশ, নদীর কলকল শব্দে শাপলা শালুকের দল, গাছে গাছে চেনা অচেনা পাখির দল, প্রকৃতির কি অপরূপ দৃশ্য। যত দেখি তবু যেন আমার তৃষ্ণা কিছুতেই মেটে না। তাই ওরা সবাই জানে আমি ওদেরকে কত ভালোবাসি। এই পাহাড়ে জানে, এই ঝড়ে না জানে, এই আকাশে জানে, এই বাতাসে জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। এই পাহাড়ে জানে, এই ঝড়ে না জানে, এই আকাশে জানে, এই বাতাসে জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। ইডিয়েট কোথাকার, এক চড় মেরে না আমি তোমার গালটা একেবারে লাল করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ঠিক আছে মানে কি, ঠিক আছে মানে কি? ওই যে তোমার চরমাতে হাত তোলা আর তোমার হাতের একটু ছোঁয়া। জানো তো আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে ভেবে ছোঁয়নি, তাই তোমার ছোঁয়ায় আমার কি হয়েছে নাকি আপনার? আমার প্রাণটা না একেবারে বরফ হয়ে গেছে। সত্যি মশাই আপনি না একটা মূর্খ, একটা মূর্খ কালিদাস। কেন কেন কেন? আরে বাবা, মেয়েদের ছোঁয়া ছেলেদের শরীর বরফ হয় না, হয় আগুন। আরে বাবা হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে আমার যেমন হচ্ছে আপনি বোধহয় জীবনে ওই স্কুল কলেজের রাস্তায় কোনোদিনও পা দেননি, তাই না? আর তাছাড়া আপনার কথাবার্তা চাল চলন, আরে বাবা আপনি তো পোশাকটা উল্টো পড়েছেন। আরে দূর, এখন পুরো পৃথিবীটাই তো উল্টো দিকে ঘুরছে, তাই আমি পৃথিবীর মতো চরকির মতো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই। আরে ধুর মশাই, তখন থেকে শুধু আবল তাবল কথা বকে যাচ্ছেন। এবার দয়া করে একটু কাজের কথা বলেন তো। আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনার বাড়িটা কোথায় আর আপনার নামটা কি? এ মা, তুমি আমাকে চেনো না? না। আরে বাবা, আমি হলাম ব্যানার্জি বাড়ির ছোট ছেলে, আমার নাম রাজা। তার মানে তুমি রাজেন্দ্র ব্যানার্জি? এই তো তুমি আমাকে চেনো। আচ্ছা আচ্ছা, তুমি কে বলো তো, কি নাম তোমার? আপনি, আরে ধর চাইয়ে মানে তুমি আমাকে চিনতে পারছো না রাজা? কই না তো। এই রাজা কোথায় যাচ্ছ রাজা? আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো না রাজা, সত্যি তুমি আমাকে চিনতে পারছো না রাজা? মা কালীর দিব্যি বলছি, চিনতে পারছি না। আচ্ছা রাজা, তুমি ছোটবেলায় ছুটকি নামে কাউকে চিনতে বলো না রাজা? ছুটকি? মনে করো। হ্যাঁ মনে পড়েছে। আরে আমরা একসাথে কত খেলা করতাম, বড় বউ, চুকিতকিত, আরো কত কি। আর সব খেলার একটাই নিয়ম ছিল, যে হেরে যাবে সে একটা চড় খাবে। এই তো রাজা, তোমার সবকিছু মনে পড়ে গেছে। আচ্ছা রাজা, তোমার মনে আছে আমরা কি সুন্দর তোমাদের বাড়ির ওই ছাদের উপরে বসে ইকির মিকির খেলা করতাম? আর একদিন কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছিল, আর হঠাৎ একটা বিকট শব্দে জোরে বাজ পড়লো। আর তখন ভয়ে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। আমারও সবকিছু মনে পড়ে গেছে রাজা। আচ্ছা রাজা, তোমার মনে আছে আমরা ওই শিব মন্দিরের বারান্দাটায় বসে দুজন কি সুন্দর বর বউ খেলা করছিলাম, আর তখন তুমি ওই শিব ঠাকুরের গলা থেকে মালাটা খুলে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলে আমি তোমার শিব ঠাকুর আর তুমি আমার পার্বতী। এখন সেই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলে শিব ঠাকুরের গলায় দোলে বেশি পালের মালিটা, শিব ঠাকুরের গলায় দোলে বেশি পালের মাল, তোকে গলায় দড়ি কে পড়ালো, ও তোকে
গলায় দড়ি কে পড়ালো বল না গৌরী বালিকা শিব ঠাকুরের গলায় দোলে বেশি ফলের মালিকা শিব ঠাকুরের গলায় দোলে বেশি ফলের মালিকা। আরে বাস, তুমি দেখছি ছোটবেলার কোনো কথাই বলনি। বলিনি তো রাজা, আমি আজও ছোট্টবেলার কোনো কথাই বলতে পারিনি জানো তো রাজা। আসলে কি হয়েছে বলো তো রাজা, আমাদের মেয়েদের জীবনটা এরকম জানো তো রাজা। আমরা ওই ছোট্টবেলা থেকে পুতুল খেলতে খেলতে কখন যে আমরা নিজেরা নিজেদের সংসারের একটা জীবন্ত পুতুল হয়ে যাই, তা আমরা এই মেয়েরা কখনো বুঝতে পারি না রাজা। এই যাকে যাকে রাজা এসব কথা বাদ দাও তো। জানো তো রাজা, আমি তো ভেবেছিলাম তুমি আমার মতো লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো। না না না, আমি লেখাপড়া শিখি না। আমি লেখাপড়া শিখলে আমার মা মারা যাবে, সেই জন্য আমি লেখাপড়া শিখি না। কি বললে তুমি লেখাপড়া শিখলে তোমার মা মারা যাবে? হ্যাঁ গো। কে তোমাকে এসব উল্টো পাল্টা কথা বলেছে শুনি? কেন? আমার দাদা আমাকে বলেছে। রাজা তুমি তো এত বড় বাড়ির ছেলে রাজা, তাহলে তোমার পোশাক আশাকের এরকম অবস্থা কেন? আরে বাবা, আমি তো সারাদিন বাড়িতেই থাকি না, আর ওই ভালো ভালো জামা কাপড় পরি না। আমি যদি সারাদিন বাড়িতে থাকি, ভালো ভালো জামা কাপড় পরি, তাহলে আমার মা অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা রাজা, এই কথাগুলো কি তোমাকে তোমার ওই আমার দাদা আমাকে বলেছে। জানো তো, আমার দাদা আমাকে আরো বলেছে এই কথাগুলো যদি আমি কাউকে বলি, তাহলে আমার দাদা না আমাকে খুব মারবে। বন্ধু, কি বললে তুমি আমায়? বন্ধু, তুমি তো আমার সেই ছোট্টবেলার বন্ধুই তো রাজা। আচ্ছা রাজা, এই যে তুমি আমাকে বন্ধু বলে ডাকলে, তুমি এই বন্ধু কথার মানেটা কি জানো? কেন জানবো না, খুব জানি। কই বলো তো দেখি। এই মাটির বন্ধু মেঘ, আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘ, আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। আর সৃষ্টির মাঝে আমি, আর আমার বন্ধু তুমি। বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। সে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন খুশির দোলা দিয়ে দিলাম দুলিয়ে। সে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন খুশির দোলা দিয়ে দিলাম দুলিয়ে। এই মনের বন্ধু আশা, আর মুখের বন্ধু ভাষা, চোখের বন্ধু স্বপ্ন, আর বুকে ভালোবাসা। সেই ভালোবাসা যে আমি, আর আমার বন্ধু তুমি। ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। বেবি ব্যাট বয়, এই হঠাৎ কি মেসেজ পাঠালো বলে মনে হচ্ছে না? আরে বাস, বন্যা আবার আমার হোয়াটসঅ্যাপে কাল ছবি পাঠিয়েছে। উড়িষ্যালা, এই যে আমার বোকা ভাই একটা মেয়ের সাথে হাত ধরাধরি করে গান গাইছে। ও লাভলি লাভলি, মালটা তো হেভি সেক্সি বলে মনে হচ্ছে, কিন্তু একে তো আগে কখনো দেখিনি এই তল্লাটে। তবে কে এই সুন্দরী? তোমার বাবার কারখানার ম্যানেজার বিশ্বনাথ মুখার্জির একমাত্র মেয়ে বনলতা। বনলতা, বাবা বাবা বাবা, বেশ লতা পাতার মতো ডগডগ উঠেছিল মেয়েটা, কিন্তু ওর থেকে রাজাকে দূরে না সরিয়ে রাখতে পারলে ভবিষ্যতে বিপদ হতে পারে। রাজার বিপদের কথা না ভেবে তুমি নিজে যে পাপ করে চলেছো তার কথা ভাবো। আরে পেশে মশাই, পাপ পুণ্যের হিসেব করবে আপনাদের মতো বোকার দল?
সম্রাট যার বন্ধু সে কখনো পাপের ভয় করে না। অন্ধকারের রাজা আমি, চাই না পুণ্যের সকাল। ওই যমরাজ বন্ধু আমার, আমি একালের মহাকাল। তুমি একটা শয়তান, তুমি একটা অমানুষ। কি বললেন? আমি অমানুষ? শুধু অমানুষ নয়, তুমি একটা জীবন্ত শয়তান। তাহলে তো শয়তান হয়ে শয়তানের খেলাটা দেখাতেই হয়। পিছে মশাই। ভয় পাচ্ছেন? আরে আপনি ভয় পাচ্ছেন না মশাই? না, আমি আপনাকে মারবো না। আপনাকে মারলে পিসিমণির বিধবা সাজা আমার একদম ভালো লাগবে না। তার চেয়ে বরং এক কাজ করি, ওই শালা বাবাটাকে যেমন পাগলা করে ঘরে আটকে রেখেছি, তোমাকেও ঠিক তেমনি ল্যাংড়া করে ঘরে ফেলে রেখে দেবা। জীবন্ত শয়তান। অন্যায় করছো বিক্রম, তুমি অন্যায় করছো। আরে বাবা, অন্যায় করছি তো। আমি কি শালা ন্যায় করার জন্যই পৃথিবীতে জন্মেছি নাকি? আচ্ছা পিসে মশাই, আপনার কোন পাটা ভাঙলে ল্যাংড়াতে সুবিধা হবে বলুন তো? ডান পা নাকি বাম পা? ছি বিক্রম, ছি, তুমি এত বড় শয়তান। মাননীয় দর্শক মন্ডলী, আপনারাই বলুন এখানে কি এমন শয়তানিটা করলাম? ভালোবেসে ফ্রিতে গান দিলাম, শুয়োরের বাচ্চা নিল না, তবে রে দেখাচ্ছে মজা। বস, এ আপনি কি করলেন? নিজের পিসামিসার পাটা আপনি ভেঙে দিলেন। আরে না না বন্যা, তুমি ভুল দেখেছো। আমি ভাঙিনি, পিসেমশাই নিজেই না সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভিজলে পড়ে গেছে। আরে আরে উঠুন উঠুন পিসেমশাই, উঠুন 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 উঠুন। বিক্রম, তুমি আমার একটা পা অকেজো করে তুমি ভেবেছো তুমি জিতে যাবে? কখনো না। আমি এক পায়ে চলবো এবং রাজাকে আমি সঠিক পথে চলতে সাহায্য করব। মনে রাখো বিক্রম, এই মানুষ তোমাকে ক্ষমা করলে ওই উপরওয়ালা ভগবান তোমাকে কোনো দিনও ক্ষমা করবে না বিক্রম। তোমাকে তোমাকে কোনো দিনও ক্ষমা করবে না। ভগবান। আরে বন্যা, তুমি জানো ভগবান কোথায় থাকে? তাকে দেখতে কেমন? ভগবানকে চোখে দেখা যায় না বস, তাকে অন্তর দিয়ে অনুভব করতে হয়। চোখে দেখা না গেল ভগবান বলে কেউ না কেউ নিশ্চয়ই আছে। আছে রে পাগলি, আছে। আর সেই ভগবান হলো যার আছে হাই ভোল্টেজ এনার্জি, ওয়ান এন্ড অনলি বিক্রম ব্যানার্জি। কি বুঝলে বন্যা ডার্লিং? আপনি যা বোঝালেন। ওই বন্যা, ভালো কথা, তুমি একটা মেয়ের ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে না? মেয়েটা কিন্তু সেই ডবকা দেখতে। এক পলক দেখা মাত্রই না আমার রাতের ঘুম উড়ে গেছে। যেমন করেই হোক ওই মেয়েটাকে আমার চাই। একটু ভুল হচ্ছে বস, ওই বনলতা সাধারণ মেয়ে নয় যে ওকে আপনি আপনার সাজানো মঞ্চে তুলতে পারবেন। ভুলে যেও না বন্যা, আমি বেবি ব্যাড বয়। আমি যা চাই তাই হয়। দেখো, তাছাড়া তুমি আমার পার্সোনাল সেক্রেটারি, তোমার কাজ বসের কাজে সাহায্য করা, বসের কাজে বাধা দেওয়া নয়। জানি বস, সেই জন্যই তো আপনার কথা মতো কাজ করে চলেছি। অন্যায় যেন প্রতিবাদ করি না, কান্না পেলে দুঃখকে বুকে চেপে রেখে মুখে হাসি। আর সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। তুমি আমার মিষ্টি ক্যাডবেরি গো। আমার চেয়ে আরো একটা মিষ্টি ক্যাডবেরির আমি সন্ধান পেয়েছি বস, আপনার তো ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন দেখুন। ওয়াও ওয়াও, লাভলি লাভলি। কি নাম, কোথায় থাকে? না মেঘনা, খুবই গরিব, ওর বাবা অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমি বলেছি যত টাকা লাগে বস তোমাকে দেবে, তুমি শুধু বসের অফিসে কাগজপত্রগুলো সামলাবে। বেশ, এই কথা শুনে মেয়েটা রাজি হয়ে গেছে। ওয়েল ডান মোনা, ওয়েল ডান। ঠিক এভাবে এই গরিব বাড়ির সুন্দরী যুবতী মেয়েদের টাকার লোভ দেখিয়ে তুমি নিয়ে আসবে আমার খাঁচা। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ ঝরে পড়বে আমার মাথায়। ভালো কথা, তুমি আজ রাতে বাড়ি যেও না বুঝলে, আমার গেস্ট হাউসেই থেকে যেও। তুমি তো জানোই আমার সেবা করলে পুণ্যি তোমার হবেই হবে। সেদিন থেকে ডিউটিতে জয়েন করেছি, সেদিন থেকে তো আমাকে দিয়ে সেবা করাচ্ছেন। এরা নতুন কথা কি? দেখো বন্যা, এতে তুমি আমায় ভুল বোঝো না, এতে আমার কোনো দোষ নেই। সব দোষ শালা ওই ডাক্তারের। হোয়াট? ডাক্তার? অবশ্যই ডাক্তার। ভেবে দেখো বর্তমান দিনে কারুর চোখ খারাপ বলে ডাক্তার তাকে কি বলে? চশমা পরতে বলে। কারুর পেট খারাপ বলে ডাক্তার তাকে কি বলে? ওষুধ খেতে বলে। আমার তো আবার শালা চরিত্রটাই খারাপ। তা আমি কি খাবো? আমি তো মেয়ে ছেলে খাবো, তাই তো আজ রাতে আমি তোমাকেই খাবো বন্যা।